বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যে কেউ ভাবে না, এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে চিটাগাং বোর্ডের রুটিন। আমরা সবাই জানি চিটাগাং বোর্ডে বন্যার জন্য বেশ কয়েকদিন পরীক্ষা হয় নাই। সো পরীক্ষাগুলো স্থগিত আছে, এখন স্থগিত হওয়া পরীক্ষাগুলো আবার নেওয়া হচ্ছে। তো যেটা সলিউশন হইতে পারতো সেটা হচ্ছে আগের রিটেন পরীক্ষা নিয়ে যেসব পরীক্ষা বাকি আছে চিটাগাং বোর্ডের, সেসব রিটেন পরীক্ষা নিয়ে তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা আয়োজন করা। কারণ তাদের পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট আছে ভাই, ওই অ্যাডমিশন টেস্ট কিন্তু সারা বাংলাদেশের সব শিক্ষার্থী একসাথে অ্যাপিয়ার করবে। তো ধরে নিলাম আজকে যদি 4 আগস্ট হয়ে থাকে, যেখানে সব বোর্ডের পরীক্ষা শেষ, ডেফিনেটলি মেডিকেল ভর্তি পরীক্ষা তো শুধুমাত্র চিটাগাং বোর্ডের চিন্তা করে হবে না। সো মেডিকেল ভর্তি পরীক্ষার কথা যদি চিন্তা করি, এইটার ভর্তি পরীক্ষা হইতে পারে আমাদের এক্সপেকটেশন ডেট বা অলরেডি ঢাকা ভার্সিটির ডেট তো অ্যানাউন্স করে দিছে 12 ডিসেম্বর। আমি যদি 27 নভেম্বর চিন্তা নাও করে 12 ডিসেম্বরের চিন্তাও করি, এই যে টাইম, এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট, এই যে 12 ডিসেম্বর, এটা তো অলরেডি অ্যানাউন্স করা আছে। তো 4 আগস্ট থেকে একজন শিক্ষার্থী 12 ডিসেম্বরের জন্য প্রিপারেশন নিতেছে, আর একজন শিক্ষার্থী তার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এখন 18 তারিখ পর্যন্ত তার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, তারপরে শুরু হবে রিটেন পরীক্ষা, এবং রিটেন পরীক্ষাটা শেষ হবে 5 সেপ্টেম্বর যারা সায়েন্সের শিক্ষার্থী আছে। তো 5 সেপ্টেম্বর পর্যন্ত তাকে রিটেন পরীক্ষা যদি দিতে হয়, তাহলে তার অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন থাকলো কতদিন? যদি মেডিকেল ভর্তি পরীক্ষা নভেম্বর মাসে হয়, 27 নভেম্বর যদি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যায়, তাহলে তার জন্য সময় কতটুকু বাকি থাকলো? সেপ্টেম্বর থেকে অক্টোবর 1 মাস, অক্টোবর থেকে নভেম্বর আর 1 মাস, অর্থাৎ 2 মাস, এবং নভেম্বরের লাস্টে যদি হয় তাহলে 2.5 মাস, যদি ডিসেম্বরে হয় ধরে নিলাম তাহলে 3 মাস। কিন্তু এট দ্য সেম টাইম সে যে পরীক্ষার প্রশ্ন দিতেছে, সেই পরীক্ষায় ঢাকা বোর্ডের শিক্ষার্থী, রাজশাহী বোর্ডের শিক্ষার্থী, সিলেট বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষা দিতেছে, এবং ওই শিক্ষার্থীদের কিন্তু একই টাইমে এরা 3 মাসের জায়গায় 4 মাস পাচ্ছে। তো একজন শিক্ষার্থী 3 মাস প্রিপারেশন নিয়ে যতটুকু পড়তে পারবে বা রিভিশন দিতে পারবে, একজন শিক্ষার্থী 4 মাস দিলে তার চেয়ে অনেক বেশি ভালো করবে, এটাই স্বাভাবিক। তো চিটাগাং বোর্ডের প্রতি যে ইনজাস্টিসটা হয়ে গেল, এইটা নিয়ে বলার মতো কেউ নাই, বা কেউ ভাবার কেউ নাই। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কেউ ভাবতেছে না শিক্ষার্থীদের নিয়ে। এখন চিটাগাং বোর্ড তোমাদের করার কি আছে? কারণ অ্যাডমিশন টাইমে তোমার জন্য কিন্তু কেউ বসে থাকবে না। এর জিনিস সহ বাংলাদেশের ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম তোমাদেরকে রেখে, ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম কি সবাই যারা চিটাগাং কেন্দ্রিক পড়ায় অফলাইনে, তারা বাদে সবাই আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আমাদের এই আগস্ট মাস থেকে। তো এর জন্য ক্লাস শুরু হতে যাচ্ছে 10ই আগস্ট। 10ই আগস্ট থেকে আমরা হচ্ছে ক্লাস শুরু করতে যাচ্ছি। ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 8 তারিখ, আর কোর্স লঞ্চিং লাইভ হচ্ছে আগামী 5 তারিখ, না আগামীকালকে। তো আমরা হচ্ছে এই সব কিছু তো করবো। এখন চিটাগাং বোর্ডের শিক্ষার্থী যারা আছো, তোমরা বেসিক্যালি কি করবা? তোমাদের নেক্সট স্টেপ কি হবে? দেখো, আমরা সবাই জানি যে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অত বেশি পড়তে হয় না, তাই না? প্র্যাকটিক্যাল পরীক্ষা বাংলাদেশে যে বলতে যা বোঝায়, ওই পরীক্ষা আসলে কোনো পরীক্ষার লেভেলেই পড়ে না। তো তোমার কাছে কিন্তু এখন 18 তারিখ পর্যন্ত টাইম আছে। তুমি চাইলে, যেহেতু অফলাইন কোচিং শুরু হবে 16 তারিখ, উন্মেষ এবং রেটিনা, তাহলে অফলাইন কোচিং যদি 16 তারিখ শুরু হয়, 5 তারিখের কথা চিন্তা করো, 16 তারিখ থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত এই যে টাইম ফ্রেমটা আছে, কতদিন এখানে? 20 দিন। 20 দিন কিন্তু তুমি পিছায় যাচ্ছ। 20 দিন মানে কি ভাই? 20 দিন মানে হচ্ছে 3টা উইকলি। তার মানে তুমি 3টা উইকলি পিছায় যাচ্ছ। এখন তুমি এটা কাভার দিবা কেমনে? এখন তোমার কাছে কাভার দেওয়ার ওয়ে আছে। কেমনে আছে? তোমাকে আমি যদি বলি, ধরো যার প্রিপারেশন ভালো, মানে এইচএসসি প্রিপারেশন ভালো, এইচএসসি পরীক্ষা যা দিচ্ছে ভালো হয়েছে, A+ পাওয়ার সম্ভাবনা আছে, বোর্ড পরীক্ষায় টপ করে তো লাভ নাই। আমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দরকার জিপিএ 5। জিপিএ 5 যদি ইনশিওর থাকে যে না, আমি পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষা দিলেও আমি জিপিএ 5 পাবো, তাইলে তোমার কাছে সময় আছে। কারণ তুমি যদি রুটিনের কথা চিন্তা করো, রুটিন কবে? যেহেতু আমার ফিজিক্স পরীক্ষার আগে 2 দিন পড়তে হবে, সো আমি 20 তারিখ থেকে ওটার জন্য পড়াশোনা শুরু করব। বাট আমার কাছে তো 5 তারিখ থেকে, মানে আজকে 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময় আছে। এই সময়টা কতদিন? 15 দিন। তো তুমি যদি এই 15 দিন ঠিক মতো পড়ো, তাইলে কিন্তু 20 দিনের কাছাকাছি চলে যাওয়া যায়। কিন্তু এই 20 দিন যদি একবার মানে পিছায় যাও, অ্যাডমিশন টেস্টে এইটা কোনোদিন ব্যাক করা পসিবল না। যে যত কথাই বলুক না কেন, প্ল্যান দিব, বিকল্প প্ল্যান দিব, কোনোভাবেই পসিবল না। সো এই যে 15 দিন আছে, এই 15 দিন ম্যাক্সিমাম এফোর্ট দাও। তুমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করো। প্রথমে কি দিয়ে শুরু করবা? আমি রুটিনটা দিয়ে দিব, আমাদের ফার্স্ট 2 উইকের রুটিন। তো এই ফার্স্ট 2 উইকের রুটিন দেখে তুমি কমপ্লিট করে রাখবা, যেন অন্তত তুমি আগায় থাকতে পারো। ঠিক আছে, আগায় থাকতে পারো। আর যেহেতু আমরা অলরেডি তোমাদের জন্য অ্যাডভান্স সেকেন্ড টাইমের ক্লাস নিছি, প্রি মেডিকেলের ক্লাস নিছি, ওই ক্লাসগুলো দেখে তোমরা চাইলে এখন প্রিপারেশনটা শুরু করতে পারো। কারণ এখনো তোমার কাছে 15 দিন সময় আছে, যে টাইমটা আসলে তোমার শুধু নষ্ট হচ্ছে। তো এখন এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা তারা নিবা না যাদের এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার মতো কনফার্মেশন নিজের কাছে আছে। কারণ ভাই, তুমি যদি অ্যাডমিশন টেস্টে পিছায় যাও, ওইটা তুমি মানে শুধুমাত্র তুমি পিছাবা। এইচএসসি পরীক্ষায় তোমাদের চট্টগ্রাম বোর্ডের সবারই অবস্থা একই হবে। তো আলটিমেটলি ওই চিন্তা না করে
যদি তুমি বড় ভাই হিসাবে চিন্তা করো, আমি যদি বলতাম যে না তোমাদের জন্য চিটাগাং বোর্ডের পরে আর আলাদা করে কোর্স নামাবো, ওটা তো আমার লাভ হতো। বাট আমি তোমাকে বলতেছি অ্যাডমিশন টেস্টের জন্য যদি একদিনও কেউ পিছিয়ে যায় ওইটা রিকভার দেওয়া পসিবল না। তো তোমাকে এই মুহূর্তে হাইয়েস্ট এফোর্টটা দিতে হবে। নেক্সট 15 দিন টাইম আছে, 15 দিন পরে তোমার এইচএসসি পরীক্ষা। সো এখন ওই ফিজিক্স পরীক্ষার প্রিপারেশন বাদ দিয়ে আপাতত মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তোমার তো কিন্তু ফিজিক্স পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা, ইংলিশ সেকেন্ড, আইসিটি অনেকগুলো পরীক্ষা আছে। তো এতগুলো পরীক্ষা কিন্তু তোমার দিতে হবে, যেহেতু দিতে হবে সুতরাং এখন তো তোমার ওই চিন্তা করে লাভ নাই, ওইটা নিয়ে আমি পরে চিন্তা করব। কেমিস্ট্রি পরীক্ষার আগে 5 দিন বন্ধ দিয়ে রাখছে, মানে কেন ভাই 5 দিন দেওয়া বন্ধ দেওয়ার তো কোনো রিজন ছিল না, শুধু 5 দিন বন্ধ দিয়ে তোমার সময়টা নষ্ট করছে। কারণ তুমি মানে 5 দিন যদি আগে দিয়ে দিত তাহলে তোমার এখানে 20 দিন গ্যাপ হইতো না, 15 দিন গ্যাপ হইতো, তুমি 2 উইকে পিছিয়ে যেতা। তো যাই হোক না কেন আলটিমেটলি যা হওয়ার হয়েছে, যেহেতু এখন তোমার হাতে কিছু করার নাই। বাট এটার ডিসিশন মনে রাখো, মাথায় রাখো যে জীবনে যখন তুমি অনেক বেশি উপরে উঠবা তখন তোমার যে দুর্দিনগুলো ছিল বা তুমি যখন খারাপ সময় ছিলা বা তোমার অধীনস্থ যারা ছিল তাদের নিয়ে যেন তুমি চিন্তা করো, তাইলেই আমাদের দেশটা সম্ভব, মানে পরিবর্তন হওয়া সম্ভব হবে। আর যে কথা বলতেছিলাম, তাহলে তুমি 15 দিনের জন্য এখন একটা ডাইভ দাও যে আমি আজকে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করব। এর জন্যতে এখন ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, 27 ব্যাচ সবার কোর্স ডিসকাউন্ট চলতেছে। সো তোমরা যারা এইচএসএ 26 ব্যাচের আছো, আজকে লাস্ট আমরা হচ্ছে 4499 টাকায় কোর্সের এনরোলমেন্ট নিচ্ছি। আজকের পরে কিন্তু এটা 5500 হয়ে যাবে। সো তোমরা চেষ্টা করবা আজকের মধ্যেই এই কোর্সটার মধ্যে এনরোল করে ফেলতে। 4499 টাকা, খুবই কম টাকা, মানে পুরো 3 মাস মানে পড়াইতেছে, 4 মাস। তো তাহলে এতদিন ধরে তুমি হচ্ছে ফুল সাপোর্টটা পাবা, কোর্সের অ্যাক্সেস তোমার শেষ অ্যাডমিশন টেস্ট পর্যন্ত থাকবে। সো ডেফিনেটলি ইউ শুড মুভ দ্য চান্স, মানে এই চান্সটা তোমার গ্র্যাব করা উচিত। এবং এই 15 দিন যদি তুমি ইউটিলাইজ করতে পারো তাহলে তুমি এই 20 দিন পিছাবে না। বাট যদি তুমি এই 20 দিন পিছায় যাও, এই 15 দিনও নষ্ট করো, তাইলে ভাই তুমি আর শেষ, তোমার চিন্তা পরে করা যাবে। আর আমরা হচ্ছে ক্লাস করে কবে শুরু করব? ক্লাস শুরু করবো 10 আগস্ট। তো তুমি চাইলে প্রথম 1-2টা উইকলি তুমি দাও আমাদের সাথে, দেওয়ার পরে তারপর তুমি এইচএসসি পরীক্ষার জন্য পড়ো। কারণ তোমার কাছে কিন্তু প্র্যাকটিক্যালের আগে পড়ার কোনো কিছু নাই, প্র্যাকটিক্যালের ভিডিও আসবে কেমনে চুরি করতে হয় ওটা সব শিখাই দিব। সো এখন জাস্ট আপাতত এইটার দিকে ফোকাস দাও, মেডিকেল অ্যাডমিশন টেস্টের দিকে ফোকাস দাও। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট ওইটা দিয়ে তুমি 5 বছর পরে জাস্টিফাই হবা বা তোমাকে মানুষ জাজ করবে। কেউ জিজ্ঞেস করবে না যে তুমি এইচএসসি 25 ব্যাচের না 26 ব্যাচের না 27 ব্যাচের, তুমি চিটাগাং বোর্ডের না সিলেট বোর্ডের না ঢাকা বোর্ডের না রাজশাহী বোর্ডের, তোমার পরীক্ষা কি 20 দিন পরে হয়েছিল না 20 দিন আগে হয়েছিল, কেউ জিজ্ঞেস করবে না। কেউ, তোমার মানুষ জিজ্ঞেস করবে তোমার ভার্সিটি কোনটা, তোমার মানুষ জিজ্ঞেস করবে তোমার মেডিকেল কোনটা। সো এই জিনিসটার দিকে ফোকাস দাও, তোমার অ্যাডমিশন টেস্টের দিকে এখন আসো। আজকে যা হয়েছে হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে না ভালো হয়েছে ডাজন্ট ম্যাটার, বাট অ্যাডমিশন টেস্ট যেটাই তোমার টার্গেট, মেডিকেল হলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি হলে ভার্সিটি, যেটাই হোক তোমার এই মুহূর্তে টার্গেটটা হবে অ্যাডমিশনের দিকে। প্র্যাকটিক্যাল পরীক্ষা বাদ, প্র্যাকটিক্যালে লেখা অন্য কেউ যদি লেখাবা নিজে সাইন করবা, কিন্তু তোমার প্র্যাকটিক্যালের কথা বাদ যদি তুমি সিরিয়াস স্টুডেন্ট হও। আর যদি মনে হয় যে না আমার এইচএসসি পাস ফেল নিয়ে চিন্তা ভাবনা, তাহলে বাদ, অ্যাডমিশন টেস্ট তোমার এমনিতেও হবে না। তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষা আগে পাস করো তারপর চিন্তা পরে। বাট যারা সিরিয়াস স্টুডেন্ট ডেফিনেটলি তুমি 10 আগস্ট থেকে আমাদের সাথে শুরু করো, যার সাথে শুরু করো তোমার ইচ্ছা, কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা এই মুহূর্তে শুরু করা দরকার। তুমি পিছাই দেয় না, আজকের দিন থেকে শুরু করো, আজকের রাত থেকেই তুমি এখন কোর্স কিনলে এখনই কোর্সের অ্যাক্সেস পাবা। তো ডেফিনেটলি তোমার এই মুহূর্তে কোর্সে এনরোল করে ক্লাসগুলো করে নিয়ে আগায় থাকা উচিত। আমি আজকেই তোমাদেরকে রুটিন দিয়ে দিচ্ছি। সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ এই চ্যালেঞ্জটা তোমার নিতেই হবে, এবং যখন তুমি 4 মাস পর বা 3 মাস পরে চান্স পাবা তখন তোমার কাছে যেন মনে হয় যে না ভাই আমার লাইফে অনেক হার্ডওয়ার্ক ছিল, অনেক পিছায় পড়ার গল্প ছিল, এই যে 20 দিন, এই 20 দিন কিন্তু তোমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতিটা তুমি পোষাইতে পারছো। তো এই লেভেলের ব্রেভ একটা ডিসিশন নেওয়ার জন্য তুমি অনেক বেশি কিছু ডিজার্ভ করো ইনশাল্লাহ। তো আজকে থেকে শুরু করো পড়াশোনা, এবং আগামী 7ই আগস্ট তোমাদের জন্য আমাদের একটা ওয়েবিনার সেশন থাকবে। এই ওয়েবিনার সেশনে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবা এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। আর কোর্সে এনরোলের সর্বশেষ ডিসকাউন্ট কিন্তু চলছে। সো 4 আগস্ট মানে আজকে রাত 11টা 59-এর মধ্যে কোর্সে এনরোল করবা মাত্র 4499 টাকায়।